বিয়ে অনুষ্ঠানের নামে বৃত্ত বৈভবের যে অশ্লীল প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে মাননীয় স্পিকার। 7 দিন 8 দিন 10 দিন 1 মাস আগে থেকে ক্যারিওগ্রাফার দিয়ে নৃত্য করে আপনার এই গায়ে হলুদ অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে সমাজে ক্রমবর্ধমান অপচয়, অশালীনতা এবং অসুস্থ প্রতিযোগিতার বিরুদ্ধে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তিনি বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা নাচ গান, অপ্রয়োজনীয় জাঁকজমক এবং অতিরিক্ত ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। তার এই বক্তব্যে সমাজের একটি বাস্তব সমস্যাকে সামনে নিয়ে এসেছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বাংলাদেশের পারিবারিক ও সামাজিক সংস্কৃতিতে বিয়ে একটি পবিত্র বন্ধন। এটি শুধু দুটি মানুষের নয়, দুটি পরিবারের সম্পর্কের সূচনা। অথচ সাম্প্রতিক সময়ে বিয়ের অনেক আয়োজন এমন এক প্রতিযোগিতামূলক প্রদর্শনীতে রূপ নিয়েছে যেখানে শালীনতা, সংযম এবং পারিবারিক মূল্যবোধ অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হচ্ছে। বিয়ের আগে একাধিক দিন ধরে অনুষ্ঠান, কোরিওগ্রাফার দিয়ে মহড়া, ব্যয়বহুল সাজসজ্জা এবং সামাজিক মর্যাদা প্রদর্শনের প্রবণতা অনেক পরিবারকে অপ্রয়োজনীয় আর্থিক চাপে ফেলছে। ইসলাম সহ বিশ্বের প্রায় সব ধর্মই বিয়েতে সরলতা ও সংযমকে উৎসাহিত করে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ ও কম ব্যয়ের বিয়েকে বরকতময় বলে উল্লেখ করেছেন। একইভাবে বাঙালি সংস্কৃতির মূল চেতনাকেও পারিবারিক বন্ধন, সৌহার্দ্য এবং আন্তরিকতাই প্রধান, অযথা অপচয় বা অশালীন প্রদর্শনী নয়। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে অনেক তরুণ তরুণী এবং পরিবার বিয়েকে আনন্দের পরিবর্তে প্রদর্শনীর প্রতিযোগিতায় পরিণত করেছে। এর ফলে সমাজে এক ধরনের মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, যেখানে মধ্যবিত্ত পরিবারগুলো সামাজিক মর্যাদা রক্ষার জন্য সামর্থ্যের বাইরে গিয়ে ব্যয় করতে বাধ্য হচ্ছে। অনেক ক্ষেত্রে এই ব্যয়ের বোঝা দীর্ঘমেয়াদী ঋণ ও আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়ায়। এমপি শাহাদাত হোসেন সেলিমের বক্তব্যের মূল বার্তা হল বিয়েকে সহজ, শালীন ও মূল্যবোধ নির্ভর করা। সমাজকে এমন একটি সংস্কৃতির দিকে ফিরিয়ে আনা প্রয়োজন যেখানে বিয়ের সৌন্দর্য থাকবে পারস্পরিক সম্মান, ধর্মীয় অনুশাসন এবং পারিবারিক বন্ধনের মধ্যে, অপচয়, উন্মাদনা বা অশালীন প্রদর্শনীর মধ্যে নয়। এটা ধর্মের সাথে সাংঘর্ষিক মাননীয় স্পিকার, এটাকে বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, এই আইনটাকে কার্যকর করতে হবে। আপনি দেখবেন মাননীয় স্পিকার, যদি অতিথি নিয়ন্ত্রণ আইনটাকে কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত 10% কমে আসবে মাননীয় স্পিকার। আজ প্রয়োজন আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে বুঝতে হবে এটি একটি সফল ও সুখী দাম্পত্য জীবনের ভিত্তি গড়ে ওঠে পারস্পরিক বোঝাপড়া, নৈতিকতা এবং দায়িত্ববোধের উপর, ব্যয়বহুল অনুষ্ঠান বা বাহ্যিক চাকচিক্যর উপর নয়। সমাজের সংযম, শালীনতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার এই আহ্বান নিঃসন্দেহে সময়োপযোগী। বিয়ের অনুষ্ঠান আনন্দের হোক, তবে তা যেন হয় মর্যাদাপূর্ণ, পরিমিত এবং আগামী প্রজন্মের জন্য ইতিবাচক উদাহরণ। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।